জিন্দেগির চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ, সেটাই থেকে যাবে, সেটাই রয়ে যাবে। একদিন দুনিয়া পার হয়ে যাবে, এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের সফর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই যে আখিরাত শুরু হবে কোনো দিন শেষ হবে না। অনন্তকাল জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি আমরা, আমাদের আসল বাপের ভিটা কিন্তু জান্নাত। আসল বাপের ভিটা কি বলেন? আমরা জান্নাতে ছিলাম। আমাদের আব্বা কোথায় ছিলেন বলেন? আম্মা কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে পাঠায়া দিলেন, দুনিয়াতে আসলাম, কিন্তু আবার ফিরে যেতে চাই আমরা কোথায় বলেন? দুনিয়াতে থাকতে এসেছি না ফিরে যেতে এসেছি? থাকতে এসেছি না ফিরে যেতে এসেছি আমরা। চলে যাব আমরা, ব্যাক করব আল্লাহর কাছে। আগে জান্নাত আল্লাহ পাক দিবেন না, জান্নাত দিবেন হিসাব নেওয়ার আগে না পরে? আচ্ছা, হিসাব নেওয়ার আগে না পরে? সে হিসাব দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? সেই দিন বিচার হবে কি দেখে বলেন? বলেন বলেন বলেন। বিচার করবেন কি দিয়া? এই কোরআন দিয়ে বিচার করবেন। কি কি আমল করছো এর উপরে বিচার হবে। আমার ভাইরা, সেই কোরআন নিয়ে আজকে আমরা বসেছি। এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ তো বাঁচার জন্য আসি নাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি চাই প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু সবাই তো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। অধিকাংশ জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, চোখ ঠিকই আছে কিন্তু উল্টা পাল্টা দেখে। আছে কি না? এখন কি দুনিয়া কি সোজার দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া? সোজা দুনিয়া না উল্টা পাল্টা দুনিয়া? উল্টা পাল্টা। এই জন্য আল্লাহ পাক বলছেন, চোখ ঠিকই আছে কিন্তু সোজা কিছু দেখে না। কি দেখে? উল্টা পাল্টা, রঙিন দুনিয়া মনে করে, কিন্তু না। আজকে মানবতা ধ্বংসের পিছনে একটা অন্যতম ভূমিকা পালন করছে হলো স্মার্টফোন, অনলাইন। কি লাইন বলেন? অনলাইন। তুমি কি লাইনে আছো? হ্যাঁ। কিসে? ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, সব লাইন। এত লাইনে থাকলে কি আল্লাহর লাইন থাকে? থাকে না। লাইন যেটা ফলস ওটাকে কাট করতে হবে। লাইন ধরতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। এত লাইন, এত ব্যস্ত মানুষ। স্মার্টফোন অসংখ্য পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ছেলের চোখ থেকে, বাচ্চার নবজাতকের চোখ থেকে শুরু করে যুবকের চরিত্র পর্যন্ত সব ধ্বংস করে দিচ্ছে। এটার মিসইউজ অসংখ্য পরিবারে আগুন ধরায় দিচ্ছে। কার বউ কে নিয়ে শুয়ে থাকে তার হিসাব নাই। আমি কি ভুল বলছি? আস্তে, আমি কি ভুল বলছি? হ্যাঁ। খুব সাবধানে আমাকে আপনাকে পাপ ফেলতে হবে। ফিতনার দুনিয়া। যুবকদের প্রতি আমি খুব আশাবাদী। যুবকরা রক্ত দিয়ে দেশের পরিবর্তন এনেছে, কিন্তু যুবকরা তোমরা এই রক্ত দিয়েছো, কিন্তু এই বিজয়টা টিকে থাকবে কখন জানো? যখন তোমার চরিত্র তুমি টিকে রাখতে পারবে, তাছাড়া তুমি ধ্বংস হয়ে যাবা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুবকরা পালস বুঝেছে। এদেশের তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে নেতৃত্বের জন্য কারা ভালো। বুঝে গেছে ওরা। ফাঁকিবাজি আর চলবে না, দুই নাম্বারই চলবে না, ঠকবাজি চলবে না, কথা কাম উল্টা পাল্টা করলে জাতি আর মানবে না।
আসতে কম কেন? বুঝে গেছে জাতি। এখন ৯-৬ করে বাংলাদেশকে সাজানো যাবে না, বাংলাদেশকে আর পরিচালনা করা যাবে না, সেই প্রেক্ষাপট চলে গেছে। ৭১ থেকে শুরু করে ২০২৬ এই ৫৪ বছর দেশ চলেছে, অনেকেই চালিয়েছেন, কিন্তু আমাদের বড় দুঃখ সর্বশেষ ১৬ বছর যারা ক্ষমতায় ছিল, আগেও ছিল কয়েক বছর, বাপ ছিল, বেটি ছিল, এরাও ছিল, সব মিলে সর্বশেষ রেজাল্ট হলো যাওয়ার সময় তারা ফাঁকা হাতে যায়নি, ২৮ লক্ষ কোটি টাকা দেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে যারা নিয়ে চলে গেল তারাই কিন্তু চালিয়েছে প্রায় এইদিকে ১৬, ওইদিকে ৪, মাঝখান দিয়ে ৫, তাহলে প্রায় ২৫ বছর ওরাই চালালো। ফলাফল ২০২৪-এর দিকে ফলাফল হলো ২৮ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল। শোনেন, এই জাতীয় কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া করে। আমরা এগুলো নিয়ে কথা বলবো কেন? এরকম বলে অনেকে, এরকম বলে, কিন্তু ১৬ বছর বলেছে অনেক, আমাদেরকে বলতেই দেয়নি, কিন্তু আমরা বলা ছাড়ি নাই, জেলখানায় ঢুকছি, অত্যাচারিত হয়েছে। ওদিকে যাব না আমি। আমাদেরকে বলায় মাঝামাঝি বলে, হুজুর আপনারা আকাশ নিয়ে কথা কবেন আর কবর নিয়ে কথা কবেন, দুনিয়া আমরা দেখে নেব, মানে ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে আসবো। তাই তো হয়েছে। যতগুলো সংসদ অধিবেশন, সব অধিবেশনের শুরুতে বিসমিল্লাহ দিয়ে তেলাওয়াত হয়েছে, এরপর মদের আইন পাশ করছে। কিসের আইন? বিসমিল্লাহ কয়ে যদি কেউ মদ খায়, ওর গুনাহ কম হবে না বেশি হবে? কি কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনি বেজোড়া থেকে জোড়ায় যাবেন, জোড়া আছে না এদিকে? চিন্তা করা যায়, দেখেন কি মিলটা পাওয়া যায়। বেজোড়া থেকে কই যাবেন? বনানী দিয়ে সোজা মারবেন, ওইদিকে যায় কি রানীহাট পার হয়ে জোড়া। তাহলে বেজোড়া জোড়া, জোড়া মাহফিলে গেছি, যে জোড়াও গেছি, বেজারাও আসছি, জোড়া ছাড়াও আছে, জোড়াও আছে। তো যেতে নেই আপনি হুন্ডায় চড়ছেন, কিন্তু হুন্ডায় চড়তে নিয়ে মাঝখানে খাদে পড়ার পর আপনার হাতের কবজি ভাঙছে। এখন আপনাকে হেলথ লাইনে নিল, এখানে আছে নাকি হেলথ লাইন? আসতে নিয়ে দেখলাম। হসপিটালে নিল আপনাকে, আপনি হসপিটালে চলে গেলেন। ডাক্তারকে বলতেছেন, ডাক্তার আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হাত দেন, দয়া করে কবজি ভাঙ্গা জায়গায় হাত দিবেন না। ওর হাত সারবে? আজ থেকে সারবে, সারবে হাত। কোথাও হাত না দিলেও ডাক্তারের দায়িত্ব এখন কোথায় হাত দেওয়া? ভাঙ্গায় হাত দিলে চাঙ্গা হবে, হাত দিলে কি হবে? চাঙ্গা হবে। এখন আমার দেশের যে সমস্যা, আমার দেশের সমস্যা কিন্তু টাকা পয়সা না, সম্পদ না। আমার দেশে যা আছে, এই দু চোখ পৃথিবীর বহু দেশ এই নগণ্য গোলাম ঘুরেছে, দেখেছি আমি। আমার দেশে যা আছে অনেক উন্নত দেশেও তা নাই। কাতার, এই যে কাতারের কথা, কাতার 10টা দেশের মধ্যে, ধনী রাষ্ট্রের মধ্যে একটা অন্যতম, একসময় 1 নম্বরও ছিল। এই কাতারে আমি ঢোকার পরে দেখি একটা গাছও নাই, কোথাও কোনো গাছ নাই। এক জায়গায় দেখি গ্রিন জোন, একটা জায়গায় দেখি যে গাছ গাছালি লাগাইছে সবুজ চতুর্দিকে। তো বললাম যে এখানে এরকম করে গাছ হলো কেমনে? কি নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে, মানে নিচে পানির ফোয়ারা দিয়েছে, আবার হেলিকপ্টার দিয়ে উপর থেকে আবার প্রত্যেকদিন বিকেলবেলা পানি ছাড়ে, তাছাড়া দম ফুলে মারা যাবে গাছ। আর আমার দেশের গাছ গাছালির কি এত যত্ন নেওয়া লাগে? এই যেরকম একটা বাচ্চা পেয়ারা খাবে, পেয়ারা খাইছে, পরের দিন পায়খানার চাপ, বাড়ির পিছনে গিয়ে এক জায়গায় পায়খানা করে থুয়ে আসছে, 3 মাস পর ওই পায়খানার ভিতর থেকে বিসি হয়েছে, সেই বিসি থেকে গাছ, সেই গাছ থেকে আবার পেয়ারা ধরছে, সেই পেয়ারা আবার খায় মানুষ। আমার দেশের মাটির বরকত দেখেন, সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সবই ছিল, সবই আছে, কিন্তু সমস্যা হলো আমার দেশের মানুষের মধ্যে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে জাতির নেতৃত্ব দেবার জন্য সৎ যোগ্য মানুষের অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, আমানতদার নাই। এখানেই সমস্যা আমাদের।
এই বিষয়টা আর ভুল করা যাবে না। এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব, কারণ নেতৃত্ব যদি ঠিক না হয় বড় বেকায়দা। আপনার নামাজকে ঠিক করার জন্য আগে ইমাম কি হতে হবে বলেন? ঠিক হওয়ার দরকার আছে না নাই বলেন? ইমাম যদি সূরা ফাতিহা না বলে কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? ইমাম যদি নামাজ 2 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পরে আপনি সহ্য করবেন না, আপনি মানবেন না, সেজদা দুটার জায়গায় 3টা দিলে আপনি মানবেন না, আপনি লোকমা দিয়ে তাকে সোজা বানায় দিবেন। আমার বন্ধুগণ, সামান্য নামাজের ভিতরে যদি সূরা ফাতিহাটা যদি একটু উল্টা পাল্টা করে কেউ পড়ে, আগে কুলহু পড়লো পরে সূরা ফাতিহা পড়লো, যেমন আপনি নামাজের মধ্যে আটকায় দিবেন, লোকমা দিবেন। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের সময় এসেছে। সৎ নেতৃত্ব তৈরি হওয়া না পর্যন্ত আমাদের লোকমা দিতে হবে। আস্তে গান কেন, ঠিক কিনা? লোকমা দিতে হবে। জাতির নেতৃত্বে আমরা তাদেরকে দেখতে চাই যারা আমানতদার হবে, যারা ওয়াদা রক্ষাকারী হবে, যারা জনগণের সম্পদকে আমানত মনে করবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আমি সময় খুব বেশি পাচ্ছি না, অল্প সময় একটা মেসেজ দিয়ে আমি যেতে চাই। আমাদের মূল লক্ষ্য কিন্তু একটাই, দিন শেষে আমরা কার সন্তুষ্টি চাই বলেন তো? আল্লাহ। আসতে বলেন না, কার সন্তুষ্টি চাই? আল্লাহ। কিন্তু আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। ভালো করে বলেন, একটু চিন্তার সময় দিলাম, বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজ না বললেও ঈমান আছে। এই তো লাইনে আসছে। তাহলে নামাজ না রে, নামাজ নাই কিন্তু কি আছে? ঈমান আছে। এরকম বলার লোক আছে না নাই বলেন? আছে। তাহলে আমার দেশে নামাজি কম, ঈমানদার বেশি। তাহলে আমাদের মূল লক্ষ্য হলো জান্নাতে যাওয়া। কিন্তু জাতির মধ্যে চরিত্র কি? জাতি নামাজ পড়ে না, মাত্র 5% লোক নামাজ